আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বইয়ের লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব। লাইফ ইন্স্যুরেন্স মানে তোমরা সবাই জানো জীবন বীমা। তো এই জীবন বীমা থেকে প্রতি বছরই প্রায় একটি ম্যাথ আসতে দেখা যায়। তো সেই ম্যাথগুলোতে কি আমাদের রিকোয়ারমেন্ট থাকে? সেই ম্যাথগুলোতে আমাদের রিকোয়ারমেন্ট থাকে প্রিমিয়াম ক্যালকুলেশন, অর্থাৎ জীবন বীমার প্রিমিয়াম বা বীমা সালামি কিভাবে নির্ণয় করা হয় তা মূলত আমরা এই চ্যাপ্টার থেকে শিখে থাকি। তো আজকে আমি তোমাদেরকে একটি ক্লাস নিব। সেই ক্লাসে মূলত জীবন বীমা প্রিমিয়াম ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে দেখাবো। সেই জীবন বীমার প্রিমিয়াম ক্যালকুলেশনের মধ্যে আমরা দুই ধরনের প্রিমিয়াম দেখতে পাই। একটা হচ্ছে নেট সিঙ্গেল প্রিমিয়াম আর একটা হচ্ছে নেট অ্যানুয়াল প্রিমিয়াম। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে নেট সিঙ্গেল প্রিমিয়াম এবং নেট অ্যানুয়াল প্রিমিয়াম উভয় প্রিমিয়ামই ক্যালকুলেশন করে দেখাবো। তো আজকের ক্লাসটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষায় যে ম্যাথটি আসবে সেই ম্যাথটি তোমরা খুব সহজে সলভ করতে পারবা। তো এই ম্যাথটি শেখার জন্য আমাদের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং এর লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসটি আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করব। এই কারণেই করব যে যাতে আজকে একটি ক্লাস দেখে তুমি যেইভাবে ম্যাথ আসুক না কেন, যেই বিমান ম্যাথে আসুক না কেন, তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। তো আজকের ক্লাসে আমরা প্রথমে একটি জিনিস শিখবো, সেটা হচ্ছে কি ধরনের জীবন বীমার ম্যাথগুলো সাধারণত এসে থাকে। সেই টাইপ অফ লাইফ ইন্স্যুরেন্সটা আমরা এখন দেখব। আমরা এখানে একটি লাইফ ইন্স্যুরেন্স দেখতে পাই যেটার নাম হচ্ছে টার্ম পলিসি বা সাময়িক বীমা। তো আমরা দেখতে পাই এক প্রকারের বীমা, সেটা হচ্ছে টার্ম পলিসি বা সাময়িক বীমা। তো এখানে সাময়িক বীমার যে মূল থিম সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটার মূল থিমটা হচ্ছে অনলি ডেথ ক্লেম টু বি পেড, অর্থাৎ এই ধরনের বীমার মধ্যে যারা বীমা করে থাকে তারা যদি বীমাকৃত সময়ের মধ্যে যদি মারা যায় তাহলে শুধুমাত্র তাদেরকে বীমার টাকা পরিশোধ করা হয় বা বীমা দাবি পরিশোধ করা হয়। যদি বেঁচে থাকে তাহলে বীমা দাবি পাওয়া যায় না। এই ধরনের বীমাগুলোকে বলা হয় টার্ম পলিসি বা সাময়িক বীমা। তার মানে সাময়িক বীমার মূল বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র বীমাকৃত ব্যক্তি যদি বীমাকৃত সময়ের মধ্যে যদি মারা যায় তাহলে শুধুমাত্র পাবে, আর জীবিত থাকলে কোনো টাকাই বীমা কোম্পানির কাছ থেকে পাবে না। এটা হচ্ছে টার্ম পলিসির মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে তুমি খুব সহজে অঙ্কটা সলভ করতে পারবে। তাহলে আমরা কি শিখলাম? টার্ম পলিসিতে শুধুমাত্র মারা গেলেই পাওয়া যায়, জীবিত থাকলে পাওয়া যায় না। এবার আমরা আরেক প্রকারের বীমা দেখব, সেটা হচ্ছে জেনারেল এন্ডাউমেন্ট পলিসি। এই জেনারেল এন্ডাউমেন্ট পলিসি সাধারণ মেয়াদী বীমা। এই বীমার বৈশিষ্ট্য হচ্ছে এই বীমার ক্ষেত্রে যারা বীমাকৃত সময়ের মধ্যে মারা যাবে তারাও বীমার টাকা পাবে এবং যারা বেঁচে থাকবে তারাও বীমার টাকা পাবে। অর্থাৎ ধরো একটি বীমাকারী প্রতিষ্ঠান যদি 10 বছরের একটি সাধারণ মেয়াদী বীমা বিক্রি করে থাকে, তো যারা বীমা করেছে তারা এই 10 বছরের মধ্যে যদি কেউ মারা যায় সে টাকা পাবে, প্লাস 10 বছর পরে যারা বেঁচে থাকবে তাদেরও বীমা দাবি পরিশোধ করা হবে। এটা হচ্ছে জেনারেল এন্ডাউমেন্ট পলিসির বৈশিষ্ট্য। তার মানে এখানে জীবিত এবং মৃত উভয়ই বীমা দাবি পরিশোধ করা হয় বা উভয় ধরনের বীমাকারীরা বীমা দাবি পেয়ে থাকে। 3 নম্বরে আরেকটি বীমা আছে, সেটা হচ্ছে পিওর এন্ডাউমেন্ট পলিসি বা বিশুদ্ধ মেয়াদী বীমা। এই বিশুদ্ধ মেয়াদী বীমার ক্ষেত্রে নিয়ম হচ্ছে শুধুমাত্র অনলি লিভিং ক্লেম টু বি পেড, অর্থাৎ শুধুমাত্র যারা বীমাকৃত মেয়াদের পরে বেঁচে থাকবে তারা পাবে। এই বীমাকৃত মেয়াদের মধ্যে যদি কোনো বীমাকারী কোনো বীমা গ্রহীতা যদি মারা যায় তাহলে কিন্তু কোনো বীমা টাকা সে পাবে না। তার মানে আমরা 3 ধরনের বীমাকৃত বীমা দেখলাম। সাময়িক বীমার মধ্যে শুধু যারা মারা যায় তারা পাবে, আর সাধারণ মেয়াদী বীমার ক্ষেত্রে জীবিত মৃত উভয়ই পাবে, আর বিশুদ্ধ মেয়াদী বীমার ক্ষেত্রে শুধু জীবিতরা পাবে, মৃতরা পাবে না। এই কন্ডিশনটা যদি তুমি মাথায় করে পরীক্ষার হলে যেতে পারো তাহলে এখান থেকে যে ম্যাথগুলো আসবে সেগুলো তুমি খুব সহজেই সলভ করতে পারবা। তো চলো আমরা দেখে আসি যে আমরা কি নির্ণয় করব। আমরা নির্ণয় করব দুইটা প্রিমিয়াম, একটা হচ্ছে নেট সিঙ্গেল প্রিমিয়াম আর একটা হচ্ছে নেট অ্যানুয়াল প্রিমিয়াম। সিঙ্গেল প্রিমিয়ামের সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্লেম আর টোটাল নাম্বার অফ ইনস্যুরড পারসন, অর্থাৎ ক্লেমের বর্তমান মূল্যকে কতজন ইন্স্যুরেন্স করছে তা দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো? সিঙ্গেল প্রিমিয়াম পাবো। এই তিনটা বীমার ক্ষেত্রে একই সূত্র। আর অ্যানুয়াল প্রিমিয়াম বের করার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্লেম, টোটাল ক্লেমের প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অফ প্রিমিয়াম কালেক্টেড অফ ইন ইচ ফ্রম ইচ, টাকা 1 ফ্রম ইচ। অর্থাৎ প্রত্যেকটা বীমাকারীর কাছ থেকে যদি প্রতি বছর 1 টাকা করে বীমা প্রিমিয়াম পাওয়া যায় তাহলে সেই প্রিমিয়ামের বর্তমান মূল্য যেটা হবে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে বাৎসরিক প্রিমিয়াম।
আর কতজন বিমা করছে তা দিয়ে ভাগ করলে আসবে সিঙ্গেল প্রিমিয়াম। তার মানে যদি সিঙ্গেল প্রিমিয়াম থাকে, উপরে কিন্তু বিমা দাবি ঠিক আছে, যদি সিঙ্গেল প্রিমিয়াম বের করতে হয় তাহলে বিমা গ্রহীতার সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। আর যদি অ্যানুয়াল প্রিমিয়াম বের করতে হয় তাহলে প্রত্যেক বিমা গ্রহীতার কাছ থেকে 1 টাকা করে আদায়কৃত প্রিমিয়ামের বর্তমান মূল্য দিয়ে ভাগ দিতে হবে। এখন তোমাদের যে একটু আগে বলেছিলাম যে খুব সহজে এই ম্যাথগুলো সলভ করা যায়। কেন? দেখো, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্লেম। এখন এখানে আমাদের কি লিখবো? আমরা এখানে ক্লেমগুলোর বর্তমান মূল্য লিখবো। তো ক্লেম কি? যেমন টার্ম পলিসি হলে শুধুমাত্র ডেথ ক্লেম, আর যদি এন্ডাওমেন্ট পলিসি হয় তাহলে লিভিং অ্যান্ড ডেথ ক্লেম উভয় আসবে উপরে, আর যদি পিওর এন্ডাওমেন্ট পলিসি হয় তাহলে শুধুমাত্র লিভিং ক্লেমটা আসবে। তার মানে দেখো, এই যে বিমাটা কোন টাইপের এটার উপর ভিত্তি করে কিন্তু উপরের মানগুলো চেঞ্জ হতে থাকবে। তো বিমার নামটার সাথে যদি তোমরা বৈশিষ্ট্যটা মনে রাখো তাহলে খুব সহজে এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবে। তাহলে এখন আমাদের জানতে হবে যে কিভাবে ডেথ ক্লেম নির্ণয় করতে হয়, প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করতে হবে, লিভিং এবং ডেথ ক্লেম কিভাবে নির্ণয় করতে হয়, এবং লিভিং ক্লেমটা কিভাবে নির্ণয় করতে হয়। তার মানে এখানে লিভিং অ্যান্ড ডেথ ক্লেম যদি তুমি নির্ণয় করতে পারো খুব সহজে তুমি ম্যাথগুলো সলভ করতে পারবা। তাহলে এখানে যেহেতু লিভিং এবং ডেথ ক্লেম উভয়ই আছে জেনারেল এন্ডাওমেন্ট পলিসিতে, আমি তোমাদের আজকে এই ম্যাথটা করে দেখাবো। তারপর আমি দেখাবো যে এই ম্যাথগুলো যদি আসে তাহলে কিভাবে তোমরা সলভ করবা। তো প্রথম আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে। এখানে আমাদের বলা হয়েছে এটা একটা এন্ডাওমেন্ট পলিসি, যেহেতু এখানে জেনারেল বলা নাই তার মানে ধরে নিতে হবে এটা জেনারেল এন্ডাওমেন্ট পলিসি। পিওর যেহেতু বলে নাই, তো এটা জেনারেল এন্ডাওমেন্ট পলিসি। এখানে আমাদের চাইছে নিট সিঙ্গেল প্রিমিয়াম, নিট অ্যানুয়াল প্রিমিয়াম বের করো। তো যেহেতু এটা এন্ডাওমেন্ট পলিসি, এখানে জীবিত এবং মৃত উভয়ই বিমা দাবি পরিশোধ করা হবে। এখন আমরা প্রথমে তোমাদের দেখাবো যে কিভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হয়। 3টা ক্যালকুলেশন তোমাদের অবশ্যই বের করে নিতে হবে এই ম্যাথটা সলভ করার জন্য। একটা হচ্ছে মৃতদের বিমা দাবি কত, এটার বর্তমান মূল্য, জীবিতদের বিমা দাবির বর্তমান মূল্য, আর 1 টাকা করে আদায়কৃত প্রিমিয়ামের বর্তমান মূল্য। এই 3টা ক্যালকুলেশন যদি সহজে বুঝতে পারো তাহলে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা এই চ্যাপ্টার থেকে। তো এখানে আমাদের বলা আছে, দেখো, অফ টাকা 5000, অর্থাৎ প্রত্যেক বিমা গ্রহীতা 5000 টাকা করে পাবে। প্রত্যেক বিমা গ্রহীতা 5000 টাকা করে বিমার পলিসি পাবে। এখন এখানে দেখো 35 বছর বয়সে টোটাল আমাদের বিমা করেছিল কতজন? 30,550 জন। এর মধ্যে এই প্রথম বছরই মারা গেছে 4196 জন। তাহলে পরের বছর অবশিষ্ট থাকে 26,354 জন। এর পরের বছর মারা গেছে 3285 জন, তাহলে আরো অবশিষ্ট থাকে 23,069 জন। এভাবে প্রত্যেক বছর মারা যাওয়ার পরে শেষের বছরে গিয়ে এই 18,529 জন মানুষ বেঁচে ছিল। এখান থেকে আবার মারা গেছে 1164 জন। তাহলে এই 18,529 জন থেকে যদি 1164 জন বাদ দিই তাহলে পঞ্চম বছর পরে কতজন বেঁচে থাকবে সেটা আমরা পেয়ে যাব। এখানে কোয়েশ্চেনটা এভাবে সাজানো আছে এবং আমাদের 1 টাকার বর্তমান মূল্য অর্থাৎ পিবিআইএফ দেওয়া আছে 2% হারে। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরের পিবি ফ্যাক্টরগুলো দেওয়া আছে। এখন আমরা খুব সহজেই এই ম্যাথটা সলভ করতে পারি। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি? প্রথম কাজটা হচ্ছে আমরা যারা মারা গেছে তাদের কত টাকা ইন্স্যুরেন্স ক্লেম আসছে এবং সেটার বর্তমান মূল্য কত, এটা কিভাবে বের করবো? দেখো, এই যে এইজটা কোয়েশ্চেনে দেওয়া ছিল, নাম্বার অফ ইনস্যুরড পারসন এটাও কোয়েশ্চেনে দেওয়া ছিল, নাম্বার অফ ডেথ এটাও কোয়েশ্চেনে দেওয়া ছিল। এখন আমরা শুধু এখানে সাজাইছি, এই কোয়েশ্চেনটা সাজাইছি। এখানে প্রত্যেকটা পলিসির মূল্য ছিল কত? প্রত্যেকটা পলিসির মূল্য ছিল 5,000 টাকা। এটা কোয়েশ্চেনে ছিল, এখানে বলা ছিল পলিসির মূল্য হচ্ছে 5,000 টাকা। তার মানে প্রথম বছর মারা গেছে, যেহেতু আমরা ডেথ ক্লেমটা বের করতেছি, তাহলে প্রথম বছর মারা গেছে 4,196 জন। এই 4,196 জনকে আমাদের পরিশোধ করতে হবে কত? 5,000 টাকা করে। তাহলে টোটাল কত লাগবে? 2,09,80,000 টাকা। এবার দ্বিতীয় বছর মারা গেছে 3285 জন, 5,000 টাকা করে পরিশোধ করলে এই টাকাটা দরকার। তৃতীয় বছর মারা গেছে 2562 জন, 5,000 টাকা করে। এই টোটাল পলিসি ভ্যালুটা লাগবে, অর্থাৎ এই টাকাগুলো 5 বছরে আমাদের পরিশোধ করতে হবে। যারা মারা গেছে ওরা প্রত্যেকে 5,000 টাকা করে পাবে। এখন আমাদের 2 টাকার বর্তমান মূল্য 2% সুদে বর্তমান মূল্য পিবিআইএফটা দেওয়া ছিল কোয়েশ্চেনে, এটা আমরা এখানে লিখলাম। তো টোটাল পলিসি ভ্যালুর সাথে এই যে টোটাল পলিসি ভ্যালুর সাথে যদি পিবিআইএফ 2% এর ফ্যাক্টরটা যদি আমরা গুণ করি তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব। তার মানে এখানে আমাদের যে টোটাল পলিসি ভ্যালু আছে ডেথ ক্লেমের, সেটার প্রেজেন্ট ভ্যালুটা আমরা নির্ণয় করে নিলাম 6,28,23,125 টাকা। অর্থাৎ যারা মারা গেছে বিমা পিরিয়ডের মধ্যে তাদের যে পলিসি মূল্য, সেই পলিসি মূল্যের বর্তমান মূল্য হচ্ছে 6,28,23,125 টাকা। তাহলে আমরা ডেথ ক্লেমের বর্তমান মূল্য পেয়ে গেলাম।
এটা এই যে পলিসি ভ্যালুর সাথে পিবিআইএফটা গুণ করলে আমরা পিবিটা পেয়ে যাই। এবার আমাদের বের করতে হবে যে যারা লিভিং আছে তাদের, তাহলে পঞ্চম বছর পরে লিভিং কয়জন আছে, পঞ্চম বছর, কারণ যেহেতু আমাদের পলিসির পিরিয়ড হচ্ছে 5 বছর, 5 বছর পরে গিয়ে যারা বেঁচে থাকবে তাদেরকেও আমরা পরিশোধ করব, যেহেতু এটা এন্ডাওমেন্ট পলিসি। তো 5 বছর পরে আমাদের 5 বছরের শুরুতে জীবিত ছিল কতজন, 18,529 জন। 5 বছরে মারা গেছে কতজন, 1164 জন। তাহলে 1164 জন বাদ দিলে আমাদের আর জীবিত থাকে 17,365 জন। এদের প্রত্যেককে আমাদের 5,000 টাকা করে পরিশোধ করতে হবে ইন্স্যুরেন্স ক্লেম। তাহলে 17,365 জন যদি 5,000 টাকা করে পায়, তাহলে আমাদের টোটাল পে করতে হবে 8,68,25,000 টাকা। এবার এটা তো বর্তমান মূল্য লাগবে, তাহলে এখন বর্তমান মূল্য বের করবো কি দিয়ে, বর্তমান মূল্য বের করতে হবে আমাদের এই যে পঞ্চম বছরের ফ্যাক্টর গুণ করে, এই যে, কারণ এই টাকাটা আমরা 5 বছর পরে পরিশোধ করব, এই জন্য এই 8,68,25,000 সাথে আমরা এই ফ্যাক্টরটা 0.906 এটা যদি গুণ করে দেই, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা আসে 7,86,63,450 টাকা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যারা মারা গেছে তাদের পলিসির বর্তমান মূল্য, আবার যারা জীবিত আছে তাদের পলিসির বর্তমান মূল্য আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা সরাসরি প্রিমিয়াম ক্যালকুলেশনে যেতে পারি। তাহলে প্রিমিয়াম ক্যালকুলেশনের যাওয়ার জন্য আমাদের যারা জীবিত আছে তাদের কাছ থেকে 1 টাকা করে যদি প্রিমিয়াম পাই, সেটার বর্তমান মূল্যটা বের করতে হবে, কারণ অ্যানুয়াল প্রিমিয়ামটা বের করার জন্য। তাহলে এখন আমরা এখানে এটা কিভাবে বের করবো, দেখো আমাদের এজটা দেওয়া আছে, কতজন ইন্স্যুরেন্স করেছে সেটাও দেওয়া আছে। এবার আমরা ধরলাম প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে প্রিমিয়াম নিব, তাহলে 30,550 জনের কাছ থেকে 1 টাকা করে নিলে কত, 30,550। 26,354 জনের কাছ থেকে যদি 1 টাকা করে প্রিমিয়াম পাই, তাহলে 26,354। এভাবে এইটার সাথে 1 টাকা গুণ করে আমরা এখানে প্রিমিয়ামটা লিখলাম। এবার এই প্রিমিয়ামের সাথে যদি আমরা আবার পিবি ফ্যাক্টরটা গুণ করি, তাহলে কিন্তু আমরা এই প্রিমিয়ামের বর্তমান মূল্যটা পেয়ে যাব। এটা লাগবে কেন, এটা লাগবে হচ্ছে অ্যানুয়াল প্রিমিয়াম বের করার জন্য, অর্থাৎ প্রত্যেক জীবিত বীমা গ্রহীতার কাছ থেকে 1 টাকা করে প্রিমিয়াম পাইলে যে টাকাটা আসবে সেটার বর্তমান মূল্যটা বের করতে হবে। এবার এখানে কিন্তু দেখো আমাদের প্রথমে পিবি ফ্যাক্টরটা 1 দিয়ে শুরু হয়েছে, তারপর বাকিগুলো আমরা এখানে লিখছি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। কেন, কারণ আমরা প্রিমিয়ামটা বছরের শুরুতে নেই, এই জন্য এখানে 1 দিয়ে স্টার্ট হয়েছে। মনে রাখবা এটা 1 দিয়ে স্টার্ট করতে হবে, কারণ বছরের শুরুতে প্রিমিয়ামের কারণে। তাহলে এই প্রিমিয়ামগুলোর বর্তমান মূল্য আমরা পেয়ে গেলাম কত, 1,14,985 টাকা। এখন আমরা চলে যেতে পারি আমাদের সিঙ্গেল প্রিমিয়াম। তো সিঙ্গেল প্রিমিয়ামে আমাদের কি আসবে, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্লেম, টোটাল ক্লেমে ডেথ ক্লেম আর লিভিং ক্লেম, কারণ যেহেতু এটা এখন এন্ডাওমেন্ট পলিসি, তো এখানে ডেথ এবং লিভিং উভয়ই পায়। আমি একটু দেখাই তোমাদের, এই যে জেনারেল এন্ডাওমেন্ট পলিসিতে লিভিং এবং ডেথ উভয়ই পাবে। তো এখানে আমরা প্রথমে লিভিং এবং ডেথ উভয়টা লিখলাম। এই যে আমরা ডেথটা বের করছিলাম, এই যে আমরা ডেথ বের করছিলাম 6,28,00,000, আর এখানে হচ্ছে 7,86,00,000, উভয়টাই আমরা এখানে যোগ করে দিব। এরপর যে কয়জন মানুষ ইন্স্যুরেন্স করেছিল প্রথম বছর, সেই 30,550 জন, এই যে প্রথম বছর কোয়েশ্চেনে দেওয়া ছিল 30,550 জন বীমা করছে, এই 30,550 জন দিয়ে ভাগ করতে হবে। এই 30,550 জন দিয়ে আমরা ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলে আমরা সিঙ্গেল প্রিমিয়ামটা পাবো 4,631 টাকা। এবার আমরা বের করবো অ্যানুয়াল প্রিমিয়াম। অ্যানুয়াল প্রিমিয়ামও সেম, টোটাল ক্লেমটা উপরে থাকবে। টোটাল ক্লেম মানে এখানে ডেথ এবং আমাদের লিভিং উভয়ই আসবে, যেহেতু এন্ডাওমেন্ট। আর প্রেজেন্ট ভ্যালু অফ প্রিমিয়াম কালেক্টেড টাকা 1 ফ্রম ইচ দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে প্রিমিয়াম নিলে সেটার বর্তমান মূল্য দিয়ে ভাগ দিতে হবে। তো সেটা আমরা কোথায়, সেটা এখানে আমরা ক্যালকুলেশন করেছিলাম 1,14,985 টাকা। এই 1,14,985 টাকা দিয়ে যদি আমরা এই টোটাল ক্লেমকে ভাগ করে দিই, তাহলে আমাদের এখানে অ্যানুয়াল প্রিমিয়াম চলে আসবে 1,230 টাকা। তার মানে এই পলিসির অ্যানুয়াল প্রিমিয়াম হচ্ছে, নিট অ্যানুয়াল প্রিমিয়াম 1,230 টাকা, আর নেট সিঙ্গেল প্রিমিয়াম হচ্ছে 4,631 টাকা। তাহলে তোমরা মনে রাখবা, সিঙ্গেল প্রিমিয়াম মানে কতজন বীমা করেছে তা দিয়ে ভাগ দিতে হবে, আর অ্যানুয়াল প্রিমিয়াম মানে 1 টাকা করে আদায়কৃত প্রিমিয়ামের বর্তমান মূল্য দিয়ে ভাগ দিতে হবে। আর ক্লেমটা ডিপেন্ড করবে কিসের উপর, এটা কি টাইপের বীমা তার উপর। এটুকু বুঝতে পারলে তোমরা অঙ্কটা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। এখন আমি তোমাদেরকে আর একটু উদাহরণ দেখাই। যেমন এই ম্যাথটা যদি আসতো, যে এখানে টার্ম পলিসি লেখা আছে, কি পলিসি, টার্ম পলিসি দিয়ে যদি এই ম্যাথটা আসতো, তাহলে আমরা কিভাবে করতাম। তো এখানে দেখতে হবে টার্ম পলিসিতে কারা পায়, শুধুমাত্র যারা মারা যায় তারাই মাত্র ক্লেমটা করতে পারে, অর্থাৎ তাদের যে নমিনি আছে তারা এই ক্লেমটা করতে পারবে, যারা জীবিত তারা পাবে না, তার মানে মৃতরা শুধু পাবে।
তাহলে মৃতরা পাইলে আমাদের কি কাজ করতে হবে? আমাদের মৃতদের বীমা দাবি বের করতে হবে এবং 1 টাকা করে আদায়কৃত প্রিমিয়ামের বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে আমরা প্রথমে মৃতদের বীমা দাবি একটু আগে দেখাইছি কেমনে করে, সেম আমরা মৃতদের বীমা দাবি করেছি, তারপর আমরা 1 টাকা করে আদায়কৃত প্রিমিয়ামের বর্তমান মূল্য বের করছি। এরপর আমরা এখানে শুধুমাত্র দেখো সিঙ্গেল প্রিমিয়াম যখন বের করব তখন শুধুমাত্র ডেথ ক্লেমটা লিখবো, এখানে লিভিংটা আসবে না। কিন্তু নিয়ম আগের মতো, নিচের অংশটুকু আগের মতোই হুবহুব সেম, শুধু উপরের অংশটুকু চেঞ্জ হয়ে গেছে, এটা টার্ম পলিসি হওয়ার কারণে। এখানেও সেম, শুধু আমরা ডেথ ক্লেমটা উপরে লিখবো আর 1 টাকার আদায়কৃত বর্তমান মূল্য দিয়ে ভাগ দিলেই আমাদের এখানে সিঙ্গেল অ্যানুয়াল প্রিমিয়াম আর সিঙ্গেল প্রিমিয়ামটা চলে আসবে। তার মানে উপরের যে ক্লেমটা আসবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর? এটা কোন টাইপের বীমা তার উপর। ওই 3টা টাইপ মনে রাখলে তোমরা খুব সহজেই এই ম্যাথগুলো অ্যান্সার করতে পারবা। এবার আমরা দেখবো এইটা যদি পিওর এন্ডাওমেন্ট পলিসি হয়, পিওর এন্ডাওমেন্ট পলিসিতে কারা পায়? এখানে শুধুমাত্র যারা জীবিত থাকবে, লিভিং ক্লেমটা দিতে হবে, শুধুমাত্র যারা জীবিত থাকবে তাদেরটা দিতে হবে। এখন যদি আমরা পিওর এন্ডাওমেন্ট পলিসি করি তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? জীবিতদের বীমা দাবি লাগবে আর 1 টাকা করে আদায়কৃত প্রিমিয়ামের বর্তমান মূল্য লাগবে। তাহলে এখন আমরা এখানে শুধুমাত্র জীবিতদের বীমা দাবিটা বের করে নিয়েছি, যেটা আমাদের আগে ক্যালকুলেশন করা ছিল। এখানে কিন্তু মৃতদের বীমা দাবিটা লাগবে না, কারণ এটা আমাদের কোনো কাজে আসবে না। এবার জীবিতদের বীমা দাবিটা বের করার পরে আমরা 1 টাকা করে আদায়কৃত প্রিমিয়ামের বর্তমান মূল্য বের করছি। এবার আমরা এখানে সিঙ্গেল প্রিমিয়াম যখন বের করব, দেখো এখানে জীবিতদের, এখানে শুধুমাত্র জীবিতদের বীমা দাবিটা উপরে লিখবা তোমরা, আর নাম্বার অফ ইন্স্যুরেন্স পার্সন দিয়ে ভাগ দিলেই চলে আসবে। আর অ্যানুয়াল প্রিমিয়াম যখন বলবে তখন শুধু জীবিতদের বীমা দাবিকে আমরা 1 টাকার বর্তমান মূল্য দিয়ে ভাগ দিলেই এখানে আমাদের সিঙ্গেল অ্যানুয়াল প্রিমিয়ামটা চলে আসবে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সূত্রগুলো সিমিলারই আছে, শুধুমাত্র তোমাদের বুঝতে হবে এটা কোন টাইপের পলিসি এবং এটাতে কি ধরনের বীমা দাবি পরিশোধ করা হয়। এটা যদি আইডেন্টিফাই করতে পারো, যেখান থেকে ম্যাথ আসুক তোমরা অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। আজকে এটুকুই, আশা করি তোমাদের এই ক্লাসটি তোমরা উপকৃত হতে পারবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি করার জন্য।